বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। আর লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য রাখছি। আজকের আলোচনা পূর্ণ হিদায়েত নিয়ে। আমরা মোল্লাদের মুখে শুনে থাকি যে আল্লাহ পাক পূর্ণ হিদায়েত দানকারী, আল্লাহ হিদায়েত দিয়ে থাকে। আসলে আল্লাহ পাক যে পূর্ণ হেদায়েতকারী এটা সত্য, কিন্তু আল্লাহ পাক যে নিজে এসে আমাকে আপনার যে হেদায়েত দান করবে তা কিন্তু নয়। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, এটা সত্য, কিন্তু আল্লাহ পাকের যে নীতি নিয়ম আছে সেই নীতি নিয়মের মধ্যে সেই আওয়ালে আদিপিতা হযরত আদম শফিউল্লাহ তিনি সৃজন করেছিলেন, আর তাকেই তিনি তার তরফের খলিফা, তার সকল আয়াত কালাম সেই আদমকে শিক্ষা দেওয়া হলো। আর সেই আদম এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানব রূপে তিনি প্রেরণ হলেন। এই আমার আপনার মতো আকৃতি সুরত নিয়ে পৃথিবীতে প্রেরণ হলেন। এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা যদি আসমান থাকে জমিন আছে, নর থাকলে নারী আছে, আহাদ থাকলে আহমদুন আছে। তাহলে প্রত্যেকটা যদি জোড়া জোড়া আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করে থাকেন, তাহলে আদম থাকলে আদমের সাথে একজন সেই অতীতের সেই প্রথম একজন নারী আছে, যেমন আহাদ আহমদুন। তাহলে আহাদের সকল কিছু যিনি নিয়ে আসতেছেন তিনি ফরজ হুকুমত নিয়ে আসতেছেন। আর সেই অতীতের যিনি আহমদুন, সেই আহমদুনের যে অস্তিত্ব নিয়ে এই পৃথিবীতে দণ্ডমান হয়েছেন, তিনি আসছেন সেই সুন্নতি হুকুমত নিয়ে। তে আল্লাহ পাক আমার যখন এই পৃথিবীতে নিয়ে এসেছে, তাহলে অবশ্যই আমি যদি ভালো কর্ম করি তাহলে সে ফলটাও আমারই হবে। আবার আমি যদি কোনো মন্দ কাজ করি সেই ফলটাও কিন্তু আমারই হবে। তাহলে এই যে নারীর বিষয় কথাটা বলা হলো, তাহলে নারী যদি সে ভালো কর্ম করে তাহলে সেই কর্মটাও কিন্তু সেই নারী পাবে। আবার সেই নারী যদি কোনো খারাপ কর্ম করে সেই ফলটাও ওই নারীই পাবে। এটা আল্লাহ পাকের ন্যায়ের বিধান। যার যার কৃতিকর্মের ফল সেই পাবে। কিন্তু আল্লাহ পাক যে সেই অতীত থেকেই জোড়া জোড়া করে এই পৃথিবীতে প্রেরণ করলেন, তাহলে সেই অতীতের যে আদম প্রেরণ হলেন তাকে তার
সকল আয়াত কালাম শিখিয়ে দিয়ে তাকে প্রতিনিধি করে এই পৃথিবীতে তাকে পাঠিয়েছিলেন, তাকে তার স্বীয় ধর্ম করে তাকে পাঠিয়েছিলেন এবং তার খরিদা করা জীবন তাকে দান করা হয়েছিলেন। এখন সেই অতীতের যে নারী, সেও যে পৃথিবীতে এসেছিল, তাকেও কিন্তু আল্লাহ পাক তার খরিদা জীবন আল্লাহ পাক তাকেও দিয়েছিল। এখন আল্লাহ পাক তাদেরকে দুজনকে দুই ভাগে বিভক্ত করে এই পূর্ণ হিদায়েত দেওয়ার জন্য তাদেরকে প্রেরণ করলেন। এখন একটা মানুষ যদি জন্ম নেয়, দেখেন আপনারা হিসাব করিয়া সচক্ষে দেখেন, নারী এবং পুরুষ কিন্তু লাগে। তাহলে নারী ও পুরুষ যদি লাগে একটা মানুষকে জন্ম দিতে, এটা যেমন সত্য, তাহলে একটা হেদায়েত সৃষ্টির বনি মানবকে দিতে চাইলেই অবশ্যই তার বাকি জীবনের যে পথ চলবে, সেই ফরজ হুকুমতের যে মালিক, সে ফরজ বেঁধে দিবে। আর সুন্নতের যিনি মালিক, অবশ্যই সেই সুন্নতের হুকুমত তাকে বেঁধে দিবে। ওই ব্যক্তি তার মৃত্যুর আগ পর্যন্ত এই ফরজ এবং সুন্নত নিয়ে সে পথ চলবে। যেমন ফরজ এবং সুন্নত নিয়ে একজন পূর্ণ মানব হয়, তেমনি পিতা এবং মাতার মাধ্যম দিয়ে একজন মানব হয়। তাহলে এই যে বিষয় আমরা এগুলো দেখতে পাই, কিন্তু বর্তমান যে পীর সাহেবগুলো হেদায়েত এই মানুষে দিয়ে থাকে, এখানে দেখা যায় যে একজন পুরুষ নারীকেও হেদায়েত দেয়, পুরুষকেও হেদায়েত দেয়। কিন্তু এখানে যেহেতু ফরজ সুন্নতের বিষয় রয়েছে, যেহেতু এই একটা মানুষের এই ভাণ্ড বিষয় রয়েছে, আত্মার বিষয় রয়েছে, তাহলে যেমন একটি পুরুষ কখনই একটি সন্তান জন্ম দিতে পারে না, তাহলে সে পুরুষ কখনই একটা মানসিক পূর্ণ হিদায়ত দিতে পারে না। যদি নারীকে প্রয়োজন হয়, তাহলে হিদায়তের বিষয়টাও সেই নারীর পূর্ণ সেই অতীত থেকে যে আহাদ থেকে আহমদুন এসেছিল, সেই আহমদুনের অস্তিত্ব, সেই মাতৃগর্ভের যে বিষয়, সকল নবুয়তের বিষয়, অবশ্যই ওই ব্যক্তিকে তার পূর্ণভাবে তাকে হুকুমতভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে সেই সুন্নতি বিষয়গুলো নিয়ে ওই ছেলে ওই মেয়ে বাকি জীবন সে পথ চলতে পারবে। কেননা সুন্নত বিষয় যদি সে রক্ষা না করে, তাহলে তার অস্তিত্ব টিকবে না। আর যিনি আত্ম অর্জনকারী, আদিপিতা হযরত আদম শফিউল্লাহর তরফ থেকে, সেই আদম নূরের তরফ থেকে যদি সেই আল কোরআনের হেদায়েত প্রাপ্ত তার সন্তান যদি সে আদম নূর অর্জন করে থাকে, তাহলে অবশ্যই সেই হুকুমত হিসাবে সেই আদম নূরের কাছ থেকে যা জেনেছে বুঝেছে, সেই হুকুমতের উপর অবশ্যই সেই আত্মনফস ধরার ধর্ম সেই সন্তান বেঁধে দিতে পারে। অবশ্যই যে সন্তান সেই পিতার সেই আত্মনফসকে রক্ষণ করতে পারে, সে পূর্ণভাবে একজন সৃষ্টি বনি মানবকে ফরজ পঙ্খনে পঙ্খনে বুঝিয়ে
দিতে পারে, সেই ছেলে অবশ্যই তার পিতার বংশ বৃদ্ধি করার জন্য সেই পিতার কালেমা সেই সৃষ্টির গুণী মানবকে দান করতে পারে। কেন দান করতে পারে? তার পিতার থেকেই সে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। যখন সেই আদম নূরের পিতা যখন বলেছে, তোমাকে 4টি ফরজ হুকুমত আমি তোমাকে দান করলাম, তাহলে সেই 4টি ফরজ হুকুমতি হিসাবে সে যদি বুঝে পেয়ে থাকে, অবশ্যই সে যদি আমাকে দান করে থাকে, আমি আরেকজনকে দান করতে পারি। কেননা অবশ্যই আমার পিতার আসনে, আমার পিতার সম্পত্তির উপর অবশ্যই সেই সন্তানই ক্ষমতা রাখতে পারে। অন্য কেউ এই আত্মনফসের উপর ক্ষমতা রাখতে পারে না। কেন পারে না? সেই আদম নূরের কাছ থেকেই সে হিদায়েত, আল কোরআনের হিদায়েত সে গ্রহণ করেন নাই। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ, মিশ্রিত মানুষ, সৃষ্টির গুণী মানব আদম নূরের হুকুমত না নিয়ে, আল কোরআনের হুকুমত গ্রহণ না করে, সে কখনই এই আদম নূরের আত্মার উপর কখনই সে হিদায়েত দিতে পারে না। যে স্কুলে যে ছাত্র ভর্তি হয়, সেই স্কুলের থেকেই সেই ছাত্র কিন্তু সার্টিফিকেট পায়। আসলে আমার পিতা যে আমাকে বুঝিয়ে দিছে, সেই বুঝে পেয়ে আমি অবশ্যই সেই আদম নূরের অন্তর হইতে আমি এই সৃষ্টির গুণী মানবকে আমি এই হেদায়েত, মানব থেকে মানব হওয়ার হুকুমত, মানব থেকে মানব হওয়ার হুকুমত আমি আজকের থেকে আমি দান করব। আমি সেই আদম নূরের সন্তান। আমি কিভাবে সেই আদম নূরের সন্তান হয়েছি, আমার সে বিষয়েও আমার ইনশাআল্লাহ আমার রবের তরফ থেকে আমার সেই জ্ঞান পূর্ণভাবে আছে। এখন আমি সেই আত্মনফস ধরার হুকুমত দিতে পারি, কিন্তু সুন্নতের যে হুকুমত এখানে রয়ে গেছে, সেই সুন্নতের হুকুমত যদি এই আদম নূরের কোনো মেয়ে সেই সুন্নতকে বুঝা নিয়ে থাকে, যদি সেই আহম্মদুনের অস্তিত্ব ধারণ করে থাকে, যদি সেই সুন্নতে নবুয়ত বস্তুর বিষয় আমার ওই বোন বুঝে থাকে, অবশ্যই সেই বোন আর এই আদম নূরের স্বীকৃতি প্রাপ্ত যে আদম নূরের সন্তান একত্র হয়ে সৃষ্টির গুণী মানবকে ফরজ এবং সুন্নতের হুকুমত হিসাবে দান করতে পারবে। তাই আমি আমার বোনদেরকে জানাই যে যদি কোনো বোন এই সুন্নত বুঝে পাওয়ার যোগ্য হয়েছে, অবশ্যই আমি তাকে স্মরণ করব যে এই সুন্নতে হুকুমত ভাবে আপনি আর আমি একত্রভাবে এই সৃষ্টির গুণী মানবকে মানব হওয়ার ধর্ম দুজন মিলে বেঁধে দিতে পারব। যে বোন সেই আহম্মদনের বিষয়বস্তু বুঝতে পেরেছে, সেই নারী তত্ত্ব বুঝতে পেরেছে, অবশ্যই এই সালাতের হুকুমত আমার সেই বোন সে দিতে পারবে। আমি
এই ভিডিওতে আমার সেই বোনদেরকে আমি আহ্বান করব, যদি কোনো বোন আপনারা সেই সুন্নতি বিষয়ে হুকুমত দেওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে দয়া করে আমি যদি সেই আদম নূরের হুকুমত প্রাপ্ত হয়ে হুকুমত দিতে পারি, অবশ্যই আপনারা সেই আদম নূরের মেয়ে হয়ে এই সালাতের হুকুমত আপনারা দিতে পারবেন। দুই ভাই ও বোন মিলে একটি সন্তানকে যদি জন্ম দিতে পারি, তাহলে ওই মানুষটার বাকি জীবন এই ফরজ এবং সুন্নত মেনে অবশ্যই সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে। কেননা এককভাবে কখনই ধর্ম দেওয়া যায় না, এককভাবে কখনই সন্তান জন্ম দেওয়া যায় না। আর এককভাবে যদি সন্তান জন্ম দেওয়া যাইতো, তাহলে অবশ্যই আল্লাহ পাক এই জোড়া জোড়া এই পৃথিবীতে আনতো না। অবশ্যই নর থাকলে নারী আছে, আর এই নর নারীর মাধ্যমেই যে একটা সন্তান আসে, সেই সন্তানকে এই নর নারী মিলেই যে তার বাকি জীবন হেদায়েতের মাধ্যমে যে তার পথ চলার ব্যবস্থা করে দিবে, ইহাই চিরসত্য। আর যারা এককভাবে হেদায়েত নিয়েছে তাদেরকেও আমি বলি যে সে অবশ্যই যদি কোনো আত্মনফসের ধর্ম নিয়ে থাকে, সে শুধু আত্মা পাবে, কখনই সে সালাত পাবে না। কেননা সালাতের যিনি মালিক তার কাছ থেকেই স্বীকৃতি নিতে হবে। এই ভাণ্ডের ভিতরে অবশ্যই আত্মা আছে। তাই আমি সেই আদম নূরের সন্তান, আমি সেই যোগ্যতা আমি রাখি। আমি এই সৃষ্টির বুনি মানবকে, আমি তাদেরকে সৃষ্টির বুনি মানব থেকে মানব হওয়ার ধর্ম দেওয়ার ব্যবস্থা আমার রব আমাকে জানিয়ে দিয়েছে। সেই কাজ আমি অবশ্যই আপনাদের মাঝে, আমি এই ধর্ম দেওয়ার জন্য আমি কখনই চেয়েছিলাম না। যখন এই সৃষ্টির বুনি মানব, তারা সৃষ্টির বুনি মানব থেকে মানব হওয়ার জন্য আহ্বান করে, এখন যদি কোনো সৃষ্টির বুনি মানব সেই মানব থেকে মানব হতে চায়, তাহলে তো অবশ্যই তারা ধর্ম পাবে। এই নয় যে আদম নূরি চলে গেছে আর তারা হিদায়াত পাবে না, আদম নূরের দরজা বন্ধ হয়ে গেছে, তা নয়। আল্লাহ পাকের নূরের দরজা কখনই বন্ধ হয় না। এই দরজা কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত এই নর নারী এই পৃথিবীতে আছে। এই আদম নূর অবশ্যই তার জাতের জাতীয় ধর্ম এই পৃথিবীতে রেখে গেছেন। সেই জাতের জাতীয় ধর্মই যে ছেলে যে মেয়ে বুঝেছে, অবশ্যই দুজন মিলে একটি সন্তান জন্ম দিতে পারে। ফরজ এবং সুন্নত, সুন্নতের মালিক সেই আহমদুন, আর ফরজের মালিক আল্লাহ পাক। তার সকল আয়াত কালাম শিখিয়ে দেওয়া হয়েছিল সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। অবশ্যই সেই ফরজের মালিকই ছিলেন সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। আদিপিতা হযরত আদম শফিউল্লাহ সে যখন একজন পুরুষ আকারে সুরতে ছিল, সেই আকারে সুরতেই তার সন্তান আছে। সেই আত্মনফস ধরার ধর্ম তারা বেঁধে দিতে পারে। আর সুন্নতের হুকুমত অবশ্যই যদি কোনো আমার বোন যোগ্যপ্রাপ্ত হয়ে থাকে
আমি তাদেরকেই ডাকবো যে ভাই ও বোন মিলে একটি মানুষের জীবন বাঁচানোর জন্য আহ্বান করব। যদি কোনো সৃষ্টির বনি মানব এই আদম ধর্ম, এই মানবের ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই দুজন মিলেই তাকে এই ফরজ এবং সুন্নত বেঁধে দেওয়ার হুকুমত আমরা ভাই ও বোন মিলে কাজটি চালাবো। এই নয় যে তারা আর ধর্ম পাবে না, অবশ্যই তারা ধর্ম পাবে। চিরস্থায়ী এই ভাণ্ড এবং আত্মাকে কায়েমিত্তি করার ধর্ম এখান থেকেই চলবে। এখন দেখা যায় যে কিছু পীর সাহেবরা এককভাবে ধর্ম দেয়। কোন জাতের উপর দেয়, কোন নফসের উপর দেয়, এটা তারা নিজেও জানে না, দিচ্ছে তার নামের উপর। আমি সেই পীর ভাইদেরকে বলবো যে তোমার আওয়ালে কোনো জায়গা নাই, যে তুমি হেদায়েত দিয়ে তোমার সন্তানকে বানায় সেই আওয়ালে তুমি নিবে, তারও তোমাদের পরিচয় নাই। যদি তোমাদের পরিচয় থাকে, অবশ্যই সেই পরিচয় দিয়ে যদি কোনো মানুষকে তোমরা হেদায়েত দিতে পারো, তাহলে অবশ্যই সেই মানুষের আমি মনে করব তোমরা মঙ্গল পথ দেখাচ্ছ। আর যদি তোমার সেই অতীতের কোনো নফসের পরিচয় না থাকে, তাহলে এই মানসিক তুমি কোন নফসের উপর তুমি দাঁড় করাবে, এটা আগে ভেবে চিন্তা করে দেখো। এটা পীরের ধর্ম নয়, এটা আত্মনফসের ধর্ম, এটা সালাতের ধর্ম। পীর সাহেব বলবে আমি এই সালাত অর্জনকারী, তাও বলতে পারবে না, কেননা এই সালাত অর্জনকারী সেই আল কোরআন গ্রহণকারীর মধ্যে সেই আদম নূরের স্বীকৃতি প্রাপ্ত তার ছেলে এবং মেয়ের মধ্যেই এটা ঘোষণাপ্রাপ্ত হবে। কেননা আদম ছিল মানুষ, আদমের যে সঙ্গী ছিল সেও ছিল মানুষ। এটা গরুর ধর্ম নয়। অসংখ্য সৃষ্টির নফস আছে, এটা অসংখ্য সৃষ্টির কোনো নফসের ধর্ম নয়, এটা মানব থেকে মানব হওয়ার ধর্ম। এই মানব থেকে মানব হওয়ার ধর্ম এই কারণে যে আপনারা লক্ষ্য করে দেখেন, এক সময় আপনি মানুষ ছিলাম না, আজ মানুষ হয়েছি। আবার এটাও আমি জানি যে এই মঞ্চ আপনার কিন্তু ছাড়তে হবে। তাহলে আত্মার যে মৃত্যু নাই, এটাও তো আমরা জানি, আপনারাও জানেন। তাহলে কোন আত্মার উপর ধর্ম কর্ম করলে সেই আত্মা আমার হয়ে যাবে, সেই আত্মায় আত্মবান হয়ে যাব। আর সেই আত্মায় আত্মবান হয়ে গেলে অবশ্যই তার কোনো লয় হয় না, ক্ষয় হয় না, কোনো ধ্বংস হয় না। যেমন আমার পিতা আদম নূরই বলেছে, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আদম নূর হিসাবে থাকি। আজ আমিও বলি, আমার পিতা যদি সেই আদম নূরের ধর্ম আমাদেরকে দিয়ে থাকে, আজ আমিও বলি সেই আমার পিতার বাগের বাগ ধরে আমি প্রত্যেকটা মানুষের ভিতরে আমিও সেই আদম নূর হিসেবে থাকি। কেননা আমাকে সেই ওই নূরের উপরই আমাকে ধর্ম এবং কর্ম দিয়েছে। অন্য কোনো নূর নাই যে আমি অন্য নূর ধর্ম, অন্য নূরের কর্ম করব। কেননা আমাকে যা শিখাইছে, আমাকে যা দান করেছে, অবশ্যই সেই আদম নূর আমি প্রাপ্ত সেই আদম নূরের কাছ থেকে। তাহলে আমি যদি সেই আদম নূরের কাছ থেকে যদি সেই আদম নূর প্রাপ্ত হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার নূর
প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেই আদম নূর হিসাবে। যে নূর আল্লাহ পাক সেই আদমকে দান করেছিলেন, সেই নূর আমাকে দান করেছে। আর সেই নূর আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমি থাকি। যে নূর চলে গেলে এই ভাণ্ড পড়ে যায়, এই ভাণ্ড অচল হয়ে যায়। আর যে নূর এই ভাণ্ডের ভিতরে থাকলে এই ভাণ্ড তখন সচ্ছল একজন মানব হয়ে দাঁড়ায়। অবশ্যই এই ভাণ্ড যাকে ধিক করা হয়েছিল সে হলো আহমদুন, আর সেই আহমদুনও আমাকে এই ভাণ্ড দান করেছে। তাই আমি আপনাদের মাঝে এই সশরীরে আজ কথা বলতে পারছি। তাই আমার মা ছিলেন এই নুরি আহমদুন, আর সেই আহমদুনের সত্য যিনি আমাকে এই পৃথিবীর জমিনে নিয়ে এসেছে, তার মাধ্যমেই তার ভিতর থেকেই আমাকে সেই নুরি আহমদুন গড়ন করে সকল নবুয়ত দিয়ে, সেই আহাদ আহমদুনি সত্য দিয়ে আমাকে খরিদা একটা জীবন এই পৃথিবীর জমিনে আমাকে প্রেরণ করিয়াছেন। আমি সেই খরিদা প্রাপ্ত, আমি সেই আদম নূরের সন্তান, আমি অন্য কারো সন্তান নয়, আমি সেই আদম নূরের সন্তান। তাই আদম নূরের সন্তান এই মানব হওয়ার ধর্ম, এই সন্তানই একমাত্র যোগ্যতা রাখতে পারে মানব হওয়ার। মানবের জন্য আমি আহ্বান করছি, সৃষ্টির বনি মানব থেকে মানব হওয়ার ধর্ম আপনারা গ্রহণ করেন। পরবর্তী জন্মে যদি এই আত্মা এবং সালাত আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এই ধর্মকে গ্রহণ করতে পারেন। আর যদি মনে করেন না আমার এই আত্মা এবং এই সালাতের কোনো প্রয়োজন নাই, দেখেন তাকিয়ে কত সৃষ্টির কত সালাত আছে, কত সৃষ্টির আত্মনফস আছে, বেছে নেন। আপনার আত্মা ধরতেই হবে। আর অন্য কোনো আত্মার উপর তো আপনার যাওয়ার আর কোনো সুযোগও নাই। কেন নাই? সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, সকল নবীর নবী, তিনি সকল সৃষ্টির দরজা বন্ধ করে শেষ নবী ঘোষণা দিয়েছেন, আর কোনো সৃষ্টির নবুয়ত আসবে না। তিনি লাশ, তিনি ফাঁস। তিনি ঘোষণা দিছে আর কোনো আত্মনফসের মধ্যে ঢোকা যাবে না। তাই ওনা বুঝতে পারত যে আদম সুরাত ব্যতীত জান্নাতি কেউ না, এটা তার হাদিসের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তাই আমি আপনাদের এই সালাতের বিষয়ে আর এই আত্মধারার বিষয়ে আমি আহ্বান করব, আপনারা সর্বপ্রথম এই আল কোরআনের উপর ঈমান আনেন। ঈমান আনলেই অবশ্যই তখন আপনার উপর এই ফরজ এবং সুন্নত হুকুমত ভাবে আপনি পেয়ে যাবেন। এই সৃষ্টির বনি মানবকে হুকুমত হিসাবে ভাই ও বোন মিলে এই ফরজ এবং সুন্নতের উপর তুলে দিয়ে তার বাকি জীবন কায়েমিত্ব লাভ করার জন্য আমরা আমাদের স্রষ্টার কাছে প্রার্থনা করব। কেননা এই কাজটি আমাদের আদিপিতা হযরত আদম শফিউল্লাহ এবং সেই আদম নূরি তিনি এককভাবে দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই
আত্মার মালিক, আমি এই ভাণ্ডেরও মালিক। তাই তার জন্য এটা প্রযোজ্য ছিল, এটা প্রযোজ্য ছিল। কিন্তু আমার আপনার বেলায় এখানে যখনই আমার সেই মালিক আদম নূরি যখনই পৃথক করে আমার ধর্ম আমার বোনের ধর্ম বোনের করে দিয়েছে, আমি যদি সৎকর্ম করি সেই সৎকর্মের যে ফল সেটা আমি ভোগ করতে পারি। আমার বোন যদি সৎকর্ম করে সেটা আমার বোন সৎকর্মের ফল ভোগ করতে পারে। আমার বোন যদি অসৎকর্ম করে সেই অসৎকর্মেরও ফল আমার বোন ভোগ করতে পারে। আমি যদি অসৎকর্ম করি সেই অসৎকর্মের ফল আমি কিন্তু ভোগ করব, অন্য কেউ না। তাহলে অন্য কেউ যদি না হয়ে থাকে, তাহলে একটি সন্তান জন্ম দিতে চাইলেই নারী ও পুরুষ যদি লাগে, তাহলে অবশ্যই এই সালাতের গ্রহণ করার মালিক একমাত্র যদি সেই নারীরা হয়ে থাকে, তাহলে নারীদের এই সালাতের হুকুম তার কাছ থেকেই নিতে হবে। আর এই আদম নূরের যে ধর্মের হুকুমত, সেই নূরের হুকুমত একমাত্র এই তার সন্তানেরাই রাখে। অবশ্যই সেই নূর ধরার হুকুমত এই সন্তানরা সেই ফরজ হিসেবে দান করতে পারে। এইটা পীরের ধর্ম নয়, এটা অন্য কোনো সৃষ্টির ধর্ম নয়, এটা মানব হওয়ার ধর্ম। এটা আপনারা দেখেন, জ্ঞানে বুঝে দেখেন। আসলে এটা ব্যক্তিগত একার কোনো বিষয় নয় যে না আমি একাই এই ধর্ম দিতে পারি। আর আমি যদি একাই যদি ধর্ম দিতে পারি, যদি কোনো মানুষ এই সৃষ্টির গুণী মানুষ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি ধর্ম দিচ্ছেন, আপনি মানব থেকে মানব হওয়ার ধর্ম দিচ্ছেন, আপনি কি একটি সন্তান এককভাবে জন্ম দিতে পারবেন? কখনই সম্ভব নয়। তাহলে সেই জন্ম দিতে চাইলে যদি নারী ও পুরুষ লাগে, তাহলে অবশ্যই হেদায়েতের বিষয়টাও সেই নারী ও পুরুষ যৌথ দুজন মিলে ফরজ এবং সুন্নত বেঁধে দিবে। ইহাই ছিল সেই পূর্ণ ধর্মের কাজ। কিন্তু পূর্ণ ধর্মের কাজ না করে যদি অর্ধেক ধর্ম দেয়, তাহলে কি পূর্ণ হয়? কখনই পূর্ণ হয় না। মানুষ বর্তমান অনেক জ্ঞানী গুণী আছে, তারা সব দিকে কিন্তু যাচাই বাছাই করে তারা তার জীবনকে শুভে দিবে এত সহজেই। কিন্তু যেহেন সেহেনেই এই মানুষ আত্মসমর্থন করতে পারে না। এটা অনন্তকালের বিষয়। আমার মালিক যদি পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে, তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।